যাচ্ছি। এই যে মঠটা একদম মন্দিরের 2 নম্বর গেটের কাছে। এই যে এখানে এদেরও ভিতরে ঠাকুর আছে। এখানে এই মঠে রয়েছি, এই যে পুরোপুরি একদম এই যে মন্দিরের চূড়া দেখছেন, এইখান থেকে দেখা যায় পুরো আমাদের যে ঘরটায় রয়েছি পুরো বারান্দার দিয়ে দেখা যায়। দোতলায় রয়েছি, চলুন ভিতরে গিয়ে দেখাই। আমি এখান থেকে শুরু করছি। আর আমরা এসেছি আজকে মায়াপুর ঘুরতে। এই যে মেয়ে বসে আছে, বোন গেছে স্নান করতে, আর আমাদের গবলুগুলোকেও নিয়ে এসেছি। এই দেখুন, এই যে আমাদের 4 জন এসছে, দেখছেন। আর এই দেখুন আমাদের এখান থেকে পুরো আমরা যে মঠে রয়েছি ওখান থেকে পুরো ইস্কনের মন্দিরটা দেখা যায়, মানে পাঁচিলে, এক পাঁচিলে। এই দেখুন, এইটা আমাদের দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওই যে চূড়াটা। আর এই জিনিসটা ওখানে গরু রাখা আছে। আর মেয়ে গেছে, বড় মেয়ে গেছে মানে তোমার কুপন কাটতে মন্দিরে। আবার যাবো যখন দেখাবো আপনাদের। বিয়েটাই তো আসল ছিল, দেখি নাই তো। ওখানে একটা গরু আছে কিছু। দেখুন সকালবেলা আমরা গেছিলাম আরতি দেখতে, আরতি দেখেছি। এত কুয়াশা, মানে তোমার সামনের লোকটাকেও হয়তো তুমি দেখতে পাবে না। মানে এখন বাজে 6টা 15, এতটা মানে কুয়াশা, কি বলবো। আমরা এখন ফিরে এসেছি, আবার যাবো 8:30টায়। চলুন কুয়াশা দেখে। বৃষ্টির মতন টপটপ করে জল পড়ছে, সব গাছের মধ্যে কুয়াশা পড়েছে। আর এখান থেকে মন্দিরের চূড়া দেখাই যাচ্ছে না, পুরো মনে হচ্ছে যেন ধোঁয়ার মধ্যে একটা কিছু দাঁড়িয়ে আছে। এখন তবু অনেকটা কেটেছে, আমরা তো গেছি 4টের সময়, তখন মানে এত কুয়াশা, কি বলবো। সবাই তিলকই পড়ে যায় খালি। আমরা এখন যাচ্ছি নবদ্বীপ, তাই আমরা হচ্ছে টিকিট কাটছি। চলো এটা সবুজ জল আর ওটা হচ্ছে কালো জল। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে।